আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা ইংলিশ এক্সাম ফর এসএসসি বই থেকে আরো একটি লেসন নিয়ে হাজির হলাম। আমাদের আজকের লেসন হবে ইংলিশ ফার্স্ট পেপারের আমাদের ইউনিট 2 থেকে আর্ট অ্যান্ড ক্রাফট, সেই ইউনিটের লেসন 3 আর্ট। এই লেসন নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আমাদের আজকের লেসন। তো আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছ, এই প্যাসেজটা মূলত তোমাদের লেসন 3 মেইন বই থেকে হুবহু দেয়া হয়েছে এখানে। তো এই প্যাসেজটা এখন আমরা এখানে এক্সপ্লেইন দেখব প্রতি লাইন বাই লাইন। তাহলে প্রথম সেন্টেন্সটা ছিল আমাদের art is generally understood as an expression of human imagination and creative skills in a range of activities including painting, drawing, sculpture and architecture. তাহলে সাধারণত শিল্পকে মানব কল্পনা ও সৃজনশীল দক্ষতার এক প্রকাশ হিসেবে বোঝা হয়, যা চিত্রাঙ্কন, অঙ্কন, ভাস্কর্য এবং স্থাপত্য সহ বিভিন্ন কার্যকলাপে প্রকাশ পায়। তাহলে বলা হচ্ছে আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড। তাহলে এখানে একটু আমরা বিস্তারিতটা দেখি যে আর্ট মানে শিল্প, ইজ হয় জেনারেলি সাধারণভাবে, আন্ডারস্টুড বোঝা বা জানা হয়, বোঝা হয়, অ্যাজ হিসেবে, অ্যান্ড এক্সপ্রেশন একটি প্রকাশ হিসেবে, অফ হিউম্যান ইমাজিনেশন মানব কল্পনার, অ্যান্ড এবং ক্রিয়েটিভ সৃজনশীল স্কিল দক্ষতা, ইন এর মধ্যে একটি রেঞ্জ বিস্তৃত পরিসর অফ অ্যাক্টিভিটিস কার্যকলাপের, ইনক্লুডিং অন্তর্ভুক্ত করে পেইন্টিং চিত্রাঙ্কন, ড্রয়িং অঙ্কন, স্কাল্পচার মানে হচ্ছে ভাস্কর্য, অ্যান্ড আর্কিটেকচার মানে স্থাপত্য। এবং এটার মধ্যে কিছু প্রেইজ আছে। প্রেইজ অ্যান এক্সপ্রেশন অফ হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভ স্কিল, এটা একটা নাউন প্রেইজ। in a range of activities including painting, drawing, sculpture and architecture, এটা একটা prepositional phrase। আর পুরো সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স। এরপরে সেন্টেন্স আসি আমরা, the aim of art is to evoke feelings and emotions that are considered aesthetic, that is concerned with beauty, but art also can be a form of social commentary। শিল্পের উদ্দেশ্য হলো এমন অনুভূতি ও আবেগ জাগানো যা নান্দনিক বা সৌন্দর্য সম্পর্কিত বলে বিবেচিত হয়, তবে শিল্প সমাজ সমালোচনারও একটি রূপ হতে পারে। তাহলে বলা হচ্ছে শিল্প যেমন একটি অনুভূতি আবেগ জাগানিয়া যা নান্দনিক ও সৌন্দর্য সম্পর্কিত হতে পারে, আবার সেটা সমাজ সমালোচনারও একটি রূপ হতে পারে। তাহলে দ্য এইম এর উদ্দেশ্য অফ আর্টের বা শিল্পের is to evoke উদ্রেক করা, ফিলিংস অনুভূতি, and emotions আবেগ, that যা are considered যা বিবেচিত হয়, aesthetic নান্দনিক, that concern অর্থাৎ সম্পর্কিত, with এর সাথে বিউটির সাথে, বাট তবে আর্ট অলসো এছাড়াও ক্যান পারে বি এ ফর্ম রূপ হতে পারে অফ সোশ্যাল কমেন্টারি অর্থাৎ সামাজিক সমালোচনা। এর প্রেস হিসেবে a form of social commentary, noun phrase, sentence type হচ্ছে complex sentence। এর উপরে এসে আমরা a painting of sunset over the sea glorifies nature, but one that shows a war ravaged town to convey a sense of anguish। তাহলে সমুদ্রের উপরে সূর্যাস্তের একটি ছবি প্রকৃতির সৌন্দর্যকে মহিমান্বিত করে, কিন্তু যে ছবি বিধ্বস্ত শহরকে দেখায় তা বেদনার অনুভূতি প্রকাশ করতে পারে। তাহলে এ পেইন্টিং চিত্র অফ এর সানসেট মানে সূর্যাস্ত, ওভার উপরে, দ্য সি সমুদ্র, গ্লোরিফাইস মহিমান্বিত করে, নেচার প্রকৃতিকে, বাট কিন্তু ওয়ান একটি, দ্যাট শোজ দেখায় একটি যুদ্ধ, রেভেজড মানে বিধ্বস্ত। বলা হচ্ছে সমুদ্রের উপরে সূর্যাস্তের একটি ছবি প্রকৃতির সৌন্দর্যকে মহিমান্বিত করে, কিন্তু যে ছবি যুদ্ধ বিধ্বস্ত শহরকে দেখায় তা বেদনার অনুভূতি প্রকাশ করে। তাহলে একটা ছবি আমাদের সৌন্দর্য প্রকাশ করে, আবার একটা ছবি আমাদের বেদনার অনুভূতি প্রকাশ করতে পারে। Throughout the world, people appreciate art for its power to affect them in creative ways। তাহলে সারা বিশ্বের মানুষ শিল্পকে মূল্যায়ন করে কারণ এটি তাদের সৃজনশীলভাবে প্রভাবিত করার ক্ষমতা রাখে।
এরপর আসি আমরা, as the famous painter Pablo Picasso said, the purpose of art is washing the dust of daily life of our souls. যেমন বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো বলেছেন, শিল্পের উদ্দেশ্য হলো আমাদের আত্মা থেকে দৈনন্দিন জীবনের ধুলো মুছে ফেলা। এর উপরে সেন্টেন্স আসি আমরা, আর্ট ইন আওয়ার কান্ট্রি হ্যাজ এ লং হিস্ট্রি। তাহলে আমাদের দেশে শিল্পের একটি দীর্ঘ ইতিহাস আছে। ইট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন হাউসহোল্ডস in the form of poetry, নকশিকাঁথা or embroidered quilt, alpana or intricate, mostly floral designs in rice passed down on clay ears and শখের হাড়ি or painted earthen pots and their lights. এটি ঘরে ঘরে চর্চা করা হয়েছে। মৃৎশিল্প, নকশিকাঁথা বা সূচিকর্ম করা কাঁথা, আলপনা বা চালের গুঁড়ায় তৈরি, সূক্ষ্ম ফুলের নকশা এবং শখের হাড়ি বা রং করা মাটির হাড়ি ও ডাকনার আকার। এরপরে আসি আমরা, these are example of folk art, এগুলো লোকশিল্পের উদাহরণ। But there is another form of art which is called modern art, which owes its origin to the Industrial Revolution in Western Europe in the middle of 19th century and the changes it brought in technology, education, manufacturing and communication. কিন্তু আরেকটি শিল্পরূপ আছে যাকে আধুনিক শিল্প বলা হয়, যার উৎপত্তি ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে পশ্চিম ইউরোপের শিল্প বিপ্লব এবং তাতে সৃষ্ট প্রযুক্তি, শিক্ষা, উপাদান ও যোগাযোগের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। এরপর আসি আমরা, মডার্ন আর্ট রিজেক্টেড traditional art famous and began to create new types of artistic expression using styles, techniques, colors and materials that could adequately reflect the spirit of the time and the profound changes in human thought. আধুনিক শিল্প ঐতিহ্যবাহী শিল্পরূপগুলোকে প্রত্যাখ্যান করে নতুন ধরনের শিল্প প্রকাশ সৃষ্টি শুরু করে, যা সময়ের চেতনা বা মানব চিন্তায় গভীর পরিবর্তনকে যথাযথভাবে প্রতিফলিত করে। এরপর আসি আমরা, the beginning of modern art practices in our country date from 1948 when the great artist Zainul Abidin, with the help of some colleagues, set up an institute of art in Dhaka University, now the faculty of ফাইন আর্ট ইউনিভার্সিটি অফ ঢাকা। আমাদের দেশে আধুনিক শিল্প চর্চার সূচনা 1948 সাল থেকে, যখন মহান শিল্পী জয়নুল আবেদিন কয়েকজন সহকর্মীর সহায়তায় ঢাকায় একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে, যেটা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। As it began to offer art education, the institution drew together a number of talented teachers and students who contributed to the development of modern art almost from scratch. বলা হচ্ছে, যখন এটি শিল্প শিক্ষা প্রদান শুরু করলো, তখন প্রতিষ্ঠানটি মেধাবী শিক্ষক ও ছাত্রদের একত্র করলো, যারা প্রায় শূন্য থেকে আধুনিক শিল্পের বিকাশে অবদান রাখে। তাহলে এরপর আরো আছে, আমরা আজকে এখানেই শেষ করছি। ফার্স্ট ইনশাআল্লাহ নেক্সটে আমরা পরের পার্টটা দেখবো।